ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কিম ও তার লক্ষ্য এই যে বিষয়গুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করানো হবে। এই যে আমি যে কোশ্চেনগুলো করাবো এখান থেকে কিন্তু তোমাদের ডাব্লিউবি গ্রুপ ডিতে কিন্তু একটা কোশ্চেন আসবেই, একদম আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যেগুলো বলছি সেগুলো অতি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো। ওকে, তো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন আছে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? তাহলে আমরা জানি কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল তোমার কত সালে? তাহলে 2013 সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, 2013 সালে কন্যাশ্রী প্রকল্পটা চালু হয়েছিল। কত সালে? 2013। ওকে, কন্যাশ্রী প্রকল্পটা তোমার মেয়েদের শিক্ষা চালিয়ে যাওয়া ও অল্প বয়সে বিয়ে বন্ধ করার জন্য কিন্তু এই স্কিমটা বার করা হয়েছিল 2013 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সবুজ সাথী প্রকল্প চালু হয় কত সালে? সবুজ সাথী প্রকল্প চালু হয়েছিল তোমার 2015 সালে। ঠিক আছে, এবং এর লক্ষ্য কী ছিল? নবম দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা, সেটাই ছিল লক্ষ্য সবুজ সাথী। ঠিক আছে, 2015 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আসবে গ্যারেন্টি। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেন দেখো, যুবশ্রী প্রকল্প কত সালে চালু হয়? যুবশ্রী প্রকল্প তোমার চালু হয়েছিল 2013 সালে। ঠিক আছে, এবং এর লক্ষ্য কী ছিল? শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া, এটাই ছিল তার লক্ষ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রূপশ্রী প্রকল্প চালু হয় কত সালে? রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল তোমার 2018 সালে, এবং এর লক্ষ্য কী ছিল? দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা করা। ঠিক আছে, রূপশ্রী সেটাই, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা করা, সেটাই ছিল তার উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার করো অপশান সি। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব, চলো। স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয় কত সালে? ঠিক আছে, পশ্চিমবঙ্গের যতগুলো স্কিম আছে সবগুলো স্কিম তোমাদের কিন্তু আজকে ডিসকাশন করা হবে। স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয় কত সালে? স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয় তোমার 2015 সালে। ঠিক আছে, এবং এর উদ্দেশ্য, লক্ষ্য কি? দরিদ্র পরিবারের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা। ঠিক আছে, দরিদ্র পরিবারদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা, এটাই ছিল তার লক্ষ্য উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, খাদ্যসাথী প্রকল্প কবে চালু হয়? খাদ্যসাথী প্রকল্প চালু হয় তোমার 2016 সালে। ঠিক আছে, 2016 সালে খাদ্যসাথী প্রকল্প চালু হয়। এর উদ্দেশ্য কি বা লক্ষ্য কি? স্বল্প মূল্যে খাদ্যশস্য প্রদান করা, স্বল্প মূল্যে খাদ্যশস্য প্রদান করা, এটাই ছিল তার লক্ষ্য। নেক্সট কোশ্চেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় কত সালে? তাহলে দেখো, পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের কিন্তু একটা ভাণ্ডার দিয়ে থাকে প্রত্যেক বছর 1,500 টাকা করে। ঠিক আছে, প্রত্যেক মাসে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল তোমার 2021 সালে। ঠিক আছে, এইগুলো থেকে পশ্চিমবঙ্গের একটা স্কিম থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে, তোমরা অবশ্যই কিন্তু করে যেও। ঠিক আছে, তাহলে 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল। এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্য কী ছিল? মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া, সেটাই হলো লক্ষ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয় কত সালে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়, এটা তোমার 2021 সালে। এটাও চালু হয়েছিল তোমার 2021 সালে। ঠিক আছে, এর উদ্দেশ্য কী ছিল? উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের ঋণ প্রদান করা। ঠিক আছে, তাহলে দেখো খুব একটা কম ইন্টারেস্টে ঋণ প্রদান করে, সেটাই হচ্ছে তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডে। খুব একটা অল্প পরিমাণে সুদের ইন্টারেস্টে তোমার ঋণ দেয়। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নেক্সট কোশ্চেন, কৃষক বন্ধু প্রকল্প চালু হয় কত সালে? কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তোমার 2018 সালে। ঠিক আছে, এর লক্ষ্য কি? এর লক্ষ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা ও বীমা সুবিধা, এটাই ছিল তার লক্ষ্য। নেক্সট কোশ্চেন, দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়। দুয়ারে সরকার, তোমরা জানো দুয়ারে সরকার এখন হয়, সেই দুয়ারে সরকার কর্মসূচিটা কত সাল থেকে শুরু হয়? 2020 সাল থেকে দুয়ারে সরকার কিন্তু শুরু হয়। ঠিক আছে, এর এর লক্ষ্য কী ছিল? সরকারি পরিষেবা মানুষের বাড়ির কাছে পৌঁছে দেওয়া, সেটাই ছিল তোমার দুয়ারে সরকার মূল লক্ষ্য। নেক্সট কোশ্চেন, গীতাঞ্জলি প্রকল্প চালু হয় কত সালে?
ঠিক আছে। গীতাঞ্জলি প্রকল্প চালু হয় 2013 সালে। এই প্রকল্পের লক্ষ্য ছিল গরিব মানুষের জন্য বাসস্থান নির্মাণে আর্থিক সহায়তা, সেটাই ছিল তোমার গীতাঞ্জলি প্রকল্প। নেক্সট কোশ্চেন, উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয় কত সালে? উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয় 2016 সালে। ঠিক আছে, 2016 সালে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয়। নেক্সট কোশ্চেন, বাংলা সহায়ক কেন্দ্র বিএসকে চালু হয় কত সালে? বাংলা সহায়ক কেন্দ্র চালু হয় তোমার 2020 সালে। ঠিক আছে, এর লক্ষ্য হলো তোমার সরকারি পরিষেবা ও তথ্য এক জায়গাতে প্রদান করা, এক জায়গায় প্রদান করা। ঠিক আছে, তো চলো তাহলে আমি একদম তোমাদের প্রত্যেকটা আমি ইয়ার বলে দিচ্ছি। ঠিক আছে, যতগুলো প্রকল্প আছে তার ইয়ারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু জাস্ট দেখে নেবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন, জয় জোহর প্রকল্প কত সালে চালু হয়? জয় জোহর প্রকল্প 2019 সালে চালু হয়। লক্ষ্য আদিবাসী সম্প্রদায়ের প্রাণীদের পেনশন প্রদান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তফসিলি বন্ধু প্রকল্প চালু হয় 2020 সালে। ঠিক আছে, তফসিলি জাতি সম্প্রদায়ের প্রবীণদের পেনশন প্রদান, সেটাই হচ্ছে তোমার এর লক্ষ্য। নেক্সট কোশ্চেন, স্নেহের পরশ, ঠিক আছে, প্রকল্প চালু হয় তোমার, স্নেহের পরশ প্রকল্প চালু হয় 2020 সালে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পথ শিশুদের সুরক্ষা ও পুনর্বাসস্থান, এটাই ছিল তার লক্ষ্য। নেক্সট কোশ্চেন, মাতৃযান প্রকল্পের উদ্দেশ্য কি? মাতৃযান প্রকল্পের এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু এক্সামে খুবই আসে। ঠিক আছে, মাতৃযান প্রকল্পের উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য হচ্ছে তোমার গর্ভবতী মহিলাদের হাসপাতালে যাতায়াতের জন্য গাড়ি পরিষেবা। ঠিক আছে, মাতৃযান প্রকল্পের উদ্দেশ্য, তোমরা দেখবে সরকারি অ্যাম্বুলেন্স থাকে, ঠিক আছে, সেই অ্যাম্বুলেন্স পরিষেবাটাকেই হচ্ছে তোমার মাতৃ প্রকল্পের উদ্যোগে পড়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়ো, সবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি? সবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্যটা কি ছিল? ঠিক আছে, তাহলে সবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্য হলো তোমার বৃক্ষরোপণ কর্মসূচি। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চোখের আলো প্রকল্পের উদ্দেশ্য কি? চোখের আলো প্রকল্পের এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য ছিল তোমার বিনামূল্যে চোখের চিকিৎসা। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পড়াই সমাধান কর্মসূচির লক্ষ্য কী ছিল? ঠিক আছে, পড়াই সমাধান কর্মসূচির লক্ষ্য ছিল তোমার গ্রামে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া। ঠিক আছে, গ্রামে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া, সেটাই ছিল তার লক্ষ্য। নেক্সট কোশ্চেন, সমব্যথী প্রকল্পের উদ্দেশ্য কী ছিল? তাহলে এর অ্যান্সার হবে তোমার মৃত ব্যক্তির পরিবারের আর্থিক সহায়তা, সেটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গতিধারা প্রকল্প কাদের জন্য? গতিধারা প্রকল্প তোমার হবে বেকার যুবকদের জন্য। ঠিক আছে, কার জন্য? বেকার যুবকদের জন্য গতিধারা প্রকল্প। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কর্মসাথী প্রকল্প চালু হয় 2020 সালে। কর্মসাথী প্রকল্প চালু হয়েছিল 2020 সালে। ঠিক আছে, সালটা মনে রাখবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন, জল ধরো জল ভরো প্রকল্পের উদ্দেশ্য কি? তাহলে দেখো খুব ইজি কোশ্চেন, তাহলে এর উদ্দেশ্য হলো জল সংরক্ষণ, জল সংরক্ষণের জন্য এর উদ্দেশ্য হলো জল সংরক্ষণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পথশ্রী অভিযান প্রকল্পের লক্ষ্য কী ছিল? পথশ্রী অভিযানের প্রকল্পের লক্ষ্য ছিল তোমার রাস্তা নির্মাণ। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তাহলে দেখো হয়ে গেল। নেক্সট কোশ্চেন আছে, দেখো বাংলার বাড়ি প্রকল্পের উদ্দেশ্য কি? বাংলা বাড়ি প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, তাহলে এর আনসার হবে গরিব মানুষের জন্য বাড়ি নির্মাণ। নেক্সট কোশ্চেন, কন্যাশ্রী প্রকল্প কোন ক্ষেত্রে সাহায্য করে? ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প এটা তোমার শিক্ষাক্ষেত্রে সাহায্য করে। কোন ক্ষেত্রে সাহায্য করে? শিক্ষাক্ষেত্রে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, রূপশ্রী প্রকল্পের লক্ষ্য কী? তাহলে দেখো খুব একটা ভালো কোশ্চেন, রূপশ্রী প্রকল্পের লক্ষ্য কী? এর লক্ষ্য হলো তোমার মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, এটাই ছিল তার লক্ষ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কৃষক বন্ধু প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? তাহলে কৃষক বন্ধু
প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা করা, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কারা পায়? লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা তোমার কারা পায়? মহিলারা পায়, ঠিক আছে। 25 বছর হতে হবে এবং ম্যারিড হতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো, প্রজেক্ট বন্ধন প্রকল্পের উদ্দেশ্য কি? প্রজেক্ট বন্ধন প্রকল্পের উদ্দেশ্য হলো তোমার চা বাগানের শ্রমিকদের আর্থিক সহায়তা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নির্মাণ বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি? নির্মাণ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে তোমার গ্রামীণ গ্রামহীন স্যানিটেশন বা পরিচ্ছন্নতা, ঠিক আছে, পরিচ্ছন্নতা বৃদ্ধি, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কর্মতীর্থ প্রকল্পের লক্ষ্য কি? তাহলে দেখো, কর্মতীর্থের প্রকল্পের লক্ষ্য হচ্ছে তোমার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চোখের আলো প্রকল্পের উদ্দেশ্য কি? চোখের আলো প্রকল্পের উদ্দেশ্য হলো তোমার বিনামূল্যে চোখের চিকিৎসা, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট কোশ্চেন, সমৃদ্ধি প্রকল্পের উদ্দেশ্য কি? সমৃদ্ধি প্রকল্পের উদ্দেশ্য কি? তাহলে সমৃদ্ধি প্রকল্পের উদ্দেশ্য হলো তোমার গ্রামীণ উন্নয়ন, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সবুজ সাথী প্রকল্পে কি দেওয়া হয়? সবুজ সাথী প্রকল্পে তোমার সাইকেল দেওয়া হয়, ঠিক আছে। সাইকেল দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পে। নেক্সট কোশ্চেন, উৎকর্ষ বাংলা প্রকল্পের লক্ষ্যটা কি ছিল? উৎকর্ষ বাংলা প্রকল্পের লক্ষ্যটা কি? তাহলে এর লক্ষ্য ছিল তোমার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পড়াই সমাধান কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল? পড়াই সমাধান কর্মসূচির মূল লক্ষ্য ছিল তোমার প্রশাসনিক সমস্যার সমাধান, ঠিক আছে, প্রশাসনিক সমস্যার সমাধান। ওকে, নেক্সট কোশ্চেন, দুয়ারে সরকারের কর্মসূচির উদ্দেশ্য কী ছিল? সরকারি পরিষেবা মানুষের বাড়ির কাছে পৌঁছে দেওয়া, সেটাই ছিল তোমার দুয়ারে সরকার লক্ষ্য, ঠিক আছে। তোমাকে আমি যেগুলো বললাম, কৃষক বন্ধু প্রকল্পে কি সুবিধা পাওয়া যায়? কৃষক বন্ধু প্রকল্পে কি সুবিধা পাওয়া যায়? তাহলে এর অ্যান্সার হবে কৃষকদের আর্থিক সহায়তা ও বিমা তার সুবিধা পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তরুণের স্বপ্ন প্রকল্পে কি দেওয়া হয়? তরুণের স্বপ্ন প্রকল্পে কি দেওয়া হয়? তাহলে এর অ্যান্সার হবে তোমার স্মার্টফোন বা ট্যাব। তরুণের স্বপ্ন, ঠিক আছে, তাহলে এর স্মার্টফোন বা ট্যাব দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্দেশ্য কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে তোমার ছাত্রদের শিক্ষা ঋণ দেওয়া, ঠিক আছে, শিক্ষা ঋণ দেওয়া। নেক্সট কোশ্চেন, জয় জোহর প্রকল্প কাদের জন্য চালু হয়েছে? ঠিক আছে, কাদের জন্য চালু হয়েছে? তাহলে এর অ্যান্সার হবে তোমার আদিবাসী সম্প্রদায়ের জন্য চালু হয়েছে, ঠিক আছে, আদিবাসী সম্প্রদায়ের জন্য। চলো নেক্সট কোশ্চেন, তফসিলি বন্ধু প্রকল্প কাদের জন্য? তফসিলি বন্ধু প্রকল্প তোমার তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য এটা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, খাদ্যসাথী প্রকল্পে কি সুবিধা পাওয়া যায়? খাদ্যসাথী প্রকল্পে সুবিধা পাওয়া যায় স্বল্প মূল্যে খাদ্য শস্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্দেশ্য কি? স্বাস্থ্য বীমা সুবিধা, ঠিক আছে, সেটাই হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, বাংলা সহায়ক কেন্দ্র বিএসকে এর কাজ কি? বিএসকে এর কাজ কি? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে দেখো সরকারি পরিষেবা ও তথ্য প্রদান, এটাই হচ্ছে তার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গতিধারা প্রকল্পে কি দেওয়া হয়? গতিধারা প্রকল্পে কি দেওয়া হয়? গতিধারা প্রকল্পে তোমার দেওয়া হয় কি দেওয়া হয়? গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা। গতিধারা প্রকল্পের জন্য গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা। নেক্সট কোশ্চেন, কর্মসাথী প্রকল্পের লক্ষ্য কি? কর্মসাথী প্রকল্পের লক্ষ্য হচ্ছে তোমার যুবকদের ব্যবসার জন্য ঋণ দেওয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বাংলার বাড়ি প্রকল্পের উদ্দেশ্য কি? বাংলার বাড়ি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে তোমার গরিব মানুষের জন্য বাড়ি নির্মাণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দিদিকে বলো কর্মসূচি চালু হয় তোমার কত সালে? 2019 সালে কর্মসূচি চালু হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, পড়াশোনা প্রকল্পের উদ্দেশ্য কি? পড়াশোনা প্রকল্পের উদ্দেশ্য কি? তাহলে এর অ্যান্সার হবে তোমার পড়াশোনা প্রকল্পের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সহায়তা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জলস্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? জলস্বপ্ন
প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে তোমার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, ঠিক আছে, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলা শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য কি? বাংলা শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে তোমার ফলের বীমা প্রদান, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, চা সুন্দরী প্রকল্পে কাদের জন্য চালু হয়েছিল? চা সুন্দরী প্রকল্প চালু হয়েছিল তোমার চা বাগানে শ্রমিকদের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য চালু হয়েছিল, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা কর্মসূচির উদ্দেশ্য কী ছিল? তার কর্মসূচির উদ্দেশ্য ছিল তোমার পরিবেশ রক্ষা, ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমার ফসল আমার গোলা প্রকল্পের উদ্দেশ্য কী ছিল? এই প্রকল্পের উদ্দেশ্য ছিল কৃষকদের ফসল সংরক্ষণে সাহায্য করা, ঠিক আছে, সেটাই ছিল তার উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, মাতৃযান প্রকল্প কার জন্য? দেখো, মাতৃযান প্রকল্প তোমাদের যে গাড়ি প্রোভাইড করে থাকে গভর্নমেন্ট, সেটা কাদের জন্য? সেটা শুধু সেটা গর্ভবতী মহিলাদের জন্যই কিন্তু সেই গাড়িটা প্রদান করে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সবুজশ্রী প্রকল্পের জন্য প্রকল্পের উদ্দেশ্য কি? সবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্য হলো তোমার বৃক্ষরোপণ, ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পথশ্রী অভিযান প্রকল্পের লক্ষ্য কি? তাহলে এর লক্ষ্য হচ্ছে তোমার গ্রামীণ রাস্তার উন্নয়ন, ঠিক আছে। তাহলে এই ছিল, দেখো, এতগুলো তোমাদের টোটাল 60টা কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো করালাম, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এর মধ্যে থেকে আসবে একটা, আসবে, ঠিক আছে। তাহলে যেগুলো আমি করালাম অবশ্যই সেগুলো একটু মনোযোগ সহকারে করে যাবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।